নোটিশ হাতে লাইনে রাজ্যের মন্ত্রী, শুনানিতে হাজির তাজমুল হোসেন ও তাঁর পরিবার। নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। নির্বাচন কমিশনের পাঠানো হিয়ারিংয়ের নোটিশ হাতে নিয়ে শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন। আজ নির্ধারিত শুনানির দিনে তাঁকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শুধু মন্ত্রী নন, তাঁর পরিবারের একাধিক সদস্যকেও একইভাবে লাইনে দাঁড়াতে হয়। জানা গিয়েছে, গত 18 জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে এসআইআর সংক্রান্ত হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের ভিত্তিতেই আজ তিনি শুনানি কেন্দ্রে হাজির হন। তাজমুল হোসেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভা 3 বারের নির্বাচিত বিধায়ক। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর বিধানসভার বাংরুয়া গ্রামে। তিনি 202 নম্বর বুথের ভোটার। বুথ কেন্দ্র বাংরুয়া হিজরি প্রাথমিক বিদ্যালয়। তার বাবার নাম দিদার বক্স। মন্ত্রীর দাবি, 2002 সাল থেকেই তার নাম ও বাবার নাম সমস্ত সরকারি নথিপত্রে একই রয়েছে। সমস্ত কাগজপত্র যাচাই করে তিনি পরপর 3 বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে রাজ্যের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তা সত্ত্বেও তাঁকে হিয়ারিংয়ে নোটিশ পাঠানো হয়েছে বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন তিনি কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। আজ শুনানি কেন্দ্রে হাজির হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাজমুল হোসেন বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই নোটিশ পেয়ে নির্ধারিত দিনেই শুনানিতে হাজির হয়েছে। আমার ও আমার পরিবারের সব নথি সঠিক আছে, সত্যিটা সামনে আসবেই। উল্লেখ্য, 3 বারের বিধায়ক ও বর্তমান রাজ্যের মন্ত্রী হওয়া সত্ত্বেও হিয়ারিংয়ের নোটিশ পাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা ও এই নোটিশের পিছনের কারণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। লাইনে আসার উদ্দেশ্য হচ্ছে যে বেশ কয়েকদিন আগে এসআইআরের একটা নোটিশ আমার কাছে আসলো যে আমার 2000-এর নাম ছিল তাজমুল। আমি সেটাকে সংশোধন করে তাজমুল হোসেন আমি করেছিলাম। তারপরে আমি পঞ্চায়েত সমিতিতেও দাঁড়িয়েছিলাম। তারপরে 2006 সালে নির্বাচন কমিশন সমস্ত কাগজপত্র যাচাই করে, সমস্ত নথিপত্র যাচাই করে আমাকে নমিনেশন দিয়েছিল। তারপরে আমি নির্বাচিত হয়েছিলাম 2006। 2011 সালেও নির্বাচন কমিশন আমাকে আমার সমস্ত নথিপত্র যাচাই করে আমাকে নমিনেশন দিয়েছিল। 2016 সালেও নমিনেশন দিয়েছিল। 2021 সালে আমি লাস্ট আমাদের যখন নির্বাচন ছিল 2000 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও আমাদের সমস্ত যাচাই করে নথিপত্র জোগাড় করে আমি নির্বাচিত হয়ে এমএলএ ছিলাম। তারপরে আমাকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এমওএস করেছিলেন। আমি এখন ক্যাবিনেটের একজন এমওএস মন্ত্রী হিসাবে আমি আছি। তা সত্ত্বেও কেন্দ্র সরকার যে হিসাবে উদ্দেশ্যমূলক হিসাবে বঞ্চিত হিসাবে যে ভোটার তালিকা থেকে তাদের যে হয়তো কিছু নাম পশ্চিমবঙ্গ থেকে মানুষকে বাদ দিয়ে তাদের যে ষড়যন্ত্র করে, তারা যে ক্ষমতা আসার যে চক্রান্ত, এই চক্রান্ত এসআইআরের নাম করে তারা যে হিসাবে মানুষকে হয়রানির শিকার করছে। দেখতে পাচ্ছেন লাইনে কিছুদিন আগে দেখতে পেলেন, 2-1 দিন আগে একটা বয়স্ক মহিলা 80 বছর 90 বছরের মহিলা, তাদেরও এই লাইনে এসে তাদেরকে হয়েছে। তারা কেউ কেউ হাসপাতালে আছে, কেউ কেউ হয়তো মারা গেছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে এসআইআর আতঙ্কে যে 126 জন মারা গেছে, তাদের সেই পরিবারকে নিয়ে আজকে তিনি দিল্লি রওনা হয়েছে। দাদা, আপনার পরিবারে কতজনের নামে এই হিয়ারিং? আমার ভাইরা দেখতে পাচ্ছেন, আমার হাজি সাহেব ভাই, আমার ছোট ভাই, আমার মেজো ভাই, আমার একটা প্রধান ভাই, সবাই গোটা ফ্যামিলির নামে এই হিসাবে এসআইআরের নাম করে, এই যে এসআইআরের নাম করে আমাদেরকে নোটিশ দিয়েছে। এই নোটিশের ফলে আমরা সবাই আজকে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের কোনো রকম অশান্তি না করে আমরা চাইছি যে হিসাবে আমাদের বিডিও সাহেব, আমাদের ইআরও সাহেব এবং আমাদের বিএলও সাহেবরা যে হিসাবে আমাকে নির্দেশ দিয়েছে, আমি সেই লাইন মতো সাধারণ মানুষের মতো আমি লাইনে এসে আমি নিজের হিয়ারিংটা করলাম, দাদা শুনানিটা করলাম নোটিশের। আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আর 5টা সাধারণ মানুষের মতোই আপনি লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আপনি রাজ্যের মন্ত্রী, আগে তো যেতেই পারতেন না। আমার কথা হচ্ছে যে আমি যেতে পারতাম, কিংবা আমি ডিএম ম্যাডামের কাছে কি এসডিওর কাছে কি বিডিওর অফিসে গিয়ে করতে পারতাম, কিন্তু না। আমার কথা হচ্ছে যে সাধারণ মানুষ যখন এই লাইনের মধ্যে আছে,
আমিও একজন সাধারণ মানুষ, আমি সেই সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে থেকে সবার সাথে সহযোগিতা করে এবং আমি লাইনে থেকে করেছি। আমাকে যে হিসাবে নির্দিষ্ট টাইম দেওয়া ছিল সেই টাইম মতো আমি এখানে এসে আমি সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে আমি নিজের নোটিশের যেটা নোটিশ দিয়েছিল সেই নোটিশের পরিপ্রেক্ষিতে সমস্ত ডকুমেন্টস দিয়ে আমি আজকে হিয়ারিংটা করালাম। ঠিক। মালদহ থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।